ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, দিয়ে চলে গেল কোথা আমার প্রাণ ময়না। আচ্ছা গিন্নি, কি রঙ্গ তামাশা করছো বলো তো? কার বটুয়া নিয়ে এমন দোল দোল খেলছো? রঙ্গ তো এবার করবেন বড় গিন্নি দেরাজ খুলে। তার প্রাণের বটুয়াখানা কোথায় যে পাকা মেলে উড়ে গেছে কেউ জানে না। কি বলছো গিন্নি? এ তো একদম চুরি। মরুন, আহা, আপনি যেন আমাকে চেনেন না। এই দেখুন, তারা সুন্দরী কিন্তু কখনো ছুঁচো মেরে হাত গন্ধ করতে পছন্দ করেনি। রীতিমতন চাবি দে দেরাজ খুলে এই বটুয়াখানা আমি বের করে এনেছি। গিন্নি, কি অনেক টাকা গো। দিদি, মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখটা কড়কড় করছে, হাতটা থরথর করে কাঁপছে। দিদি, কি করেছো? বটুয়া হাতালাম আমি, উনি একেবারে কেঁপে ঝেপে মরছেন হাতে টাকা নেই। এটা সর্বনাশ কাণ্ড। দিনে দুপুরে পুকুর সমুদ্র চুরি? না 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 না, যাও, এর আমি প্রতিবাদ করছি। বলি, প্রথম দিনেই যদি হাঁসটা মেরে ফেলি, সারা বছর সোনার ডিমটা পাবো কোত্থেকে? ঠিক বলেছিস ফুলু, এটা আমারও মাথায় এসেছে। দেখ, চাবি তো দিদির আঁচলে। বটুয়াটাকে সরিয়েছে, বাড়ির লোকে জানতে বেশি সময় লাগবে না। গিন্নি, গিন্নি বলি কি, মইন জেনে শুনে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে চলো এই সমস্ত টাকাপত্র নিয়ে আমরা মানে মানে কেটে পড়ি। বলি, চুপ করবেন আপনারা একটু। ভগবান যে কি কুক্ষণে আপনাদেরকে পুরুষ মানুষ করে পাঠিয়েছিলেন। আমাকে কি খুব কাঁচা মানুষ পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি? আমার হাতে তো সবে আজ চাবি এলো, আর আজই খুলে দেখি বটুয়া নেই। তাহলে বটুয়া গেল কোথায়? কোথায়? এ তো বড় কঠিন প্রশ্ন। সত্যি তো, বটুয়াটা গেল কোথায়? গেল কোথায় মানে? এই তো খাটের উপর পড়ে আছে বটুয়া। ও, আপনার এই খাটে রাখা বটুয়ার কথা ভুলে যান। বলি, চাবি এতদিন কার আঁচলে দুলতো? বিনোদিনীর আঁচলে। বিনোদিনী নেই, বটুয়াও নেই। কিসের কানে একটু ভালো করে মেলান নেই। বিনোদিনী গেছে, বটুয়াও গেছে। তাহলে এখন বটুয়া কার কাছে? ও ফুলু, ফুলু, বল বল বল, বটুয়া তাহলে কার কাছে? দিদি, বললে তোমার জন্য তো গব্বর চাই। জানি। তোমাকে পেন নাম না করলে আমার ইয় জন্ম বৃথা যাবে। না বাবা, না, ফুলু, দিদি, দেখুন দেখি। পারবো না দিদি। বাবা, দেখুন দেখি। দিদি।